How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 2.3.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। রিড দ্য পয়েম, কবিতাটি পড়ো। বিফোর দ্যাট রিড দ্য নোট অন দ্য পোয়েট, পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো। অ্যালফ্রেড লর্ড টেনিসন 1809 to 1892 was a Iranian British poet. আলফ্রেড লর্ড টেনিসন 1809 থেকে 1892 পর্যন্ত একজন বিখ্যাত ব্রিটিশ কবি ছিলেন। He became famous for writing about love, nature and emotions. তিনি প্রেম, প্রকৃতি ও আবেগ নিয়ে লেখালেখির জন্য বিখ্যাত হয়েছিলেন। Now let's read one of his famous poems on nature, Crossing the Bar. চলো এবার তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে প্রকৃতি বিষয়ক একটি কবিতা ক্রসিং দ্য বার কবিতাটি পড়ি। ক্রসিং দ্য বার, প্রতিবন্ধক অতিক্রম করা। সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, সূর্যাস্ত এবং সন্ধ্যার তারা। অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, যা আমার জন্য আর একটি স্পষ্ট ডাক। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অব দ্য বার, আর সেখানে কোনো প্রতিবন্ধকতার আহাজারি না থাকুক। হোয়েন আই পুট আউট টু সি, আমার সমুদ্রে যাওয়ার সময়। বাট সাস আ টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাজ স্লিপ, তবে প্রবাহমান জোয়ার যেন ঘুমন্ত এমন মনে হয়। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, যা শব্দ ও ফেনায় অত্যাধিক পূর্ণ। When that which grew from out the boundless deep, যা সীমাহীন গভীর থেকেও সৃষ্ট। Turns again home, আবার তার স্বস্থানে ফিরে আসে। টুইলাইট অ্যান্ড ইভিনিং বেল, গোধূলি এবং সন্ধ্যার ঘণ্টা। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, আর তারপরে আসে অন্ধকার নেমে। অ্যান্ড মেনি দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, আর বিদায়ে কোনো দুঃখ না থাকুক। হোয়েন আই এমবার্ক, আমার যাত্রার সময়। ফর দো ফ্রম আউট আওয়ার বার্নি অফ টাইম অ্যান্ড প্লেস, কারণ যদিও সময় ও স্থানের সীমা থাকে। দ্য ফ্লাড মে বেয়ার মি ফার, প্লাবন আমাকে অনেক দূর বয়ে নিয়ে যেতে পারে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, তবু আমার পাইলটকে সামনাসামনি দেখার আশা করি। হোয়েন আই হ্যাভ ক্রস দ্য বার, আমার প্রতিবন্ধক অতিক্রম করার সময়। কবিতাটা আমরা পড়ে বুঝে নিলাম। আজকে লেসনটা এখানে শেষ হয়ে গেল। সি ইউ নেক্সট।